ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা এক্সটেনশনের সাথে পরিচয় করিয়ে দিব যে এক্সটেনশনটা আপনারা আপনাদের ব্রাউজারে এড করার পর একের অধিক আপনারা গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারকে পার্ট বাই পার্ট, একটা ডেস্কটপে 4টা পার্ট, 2টা পার্ট, 3টা পার্টে ইউজ করতে পারবেন। বলতে একটা ব্রাউজারকে 3-4 পার্টে টেবিলের মতো ভাগ করে করে একসাথে একটা ডেস্কটপে একই সময়ে একের অধিক আপনারা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন। কিভাবে এটা যোগ করতে হবে, কি নাম, এটা জানার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, একটু স্কিপ না করে পুরো। ফ্রেন্ডস, প্রথমে আপনার কম্পিউটার থেকে আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। তা আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। যখন ব্রাউজার আপনার ওপেন হয়ে যাবে তখন এখানে আপনারা টাইপ করবেন টেব রিসাইজ এক্সটেনশন। দেখুন এখানে চলে এসেছে, টেব রিসাইজ এক্সটেনশন। ভালো টিকে নামটা দেখে রাখুন। তা আমি এখানে মাউস দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে টেব রিসাইজ এক্সটেনশন চলে এসেছে। এখানে এই এক্সটেনশনটা অবশ্যই আমার ক্রোমে আমাকে অ্যাড করতে হবে। তো উপরে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন, টেব রিসাইজ স্প্লিট স্ক্রিন লেআউট ক্রোম ওয়েব শোড, এটা আপনারা অন্য একটা ট্যাবে ওপেন করতে পারেন অথবা এখান থেকে ডাইরেক্টলি ক্লিক করে লিংকেও ওপেন করতে পারেন। তা আমি এটাকে অন্য একটা ট্যাবে ওপেন করব। অন্য ট্যাবে ওপেন করার পর দেখুন এক্সটেনশনটা এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন এটাকে আমার ক্রোমে অ্যাড করতে হবে। টেব রিসাইজ স্প্লিট স্ক্রিন লেআউট, ভালোটিকে মাউস পয়েন্টার দিকে লক্ষ্য করুন। এইখানে এক্সটেনশনটা দেখুন, এটা যে আমার ক্রোমে অ্যাড করা নেই এর প্রমাণ হলো এখানে অ্যাড টু ক্রোম যে নীল বাটনটা আছে সেটা আসছে। তো অ্যাড করার জন্য আমাকে অ্যাড টু ক্রোমে ট্যাপ করতে হবে বা ক্লিক করতে হবে। তাই এখানে আমি এখন ক্লিক করছি। ক্লিক করার পর এখানে এড এক্সটেনশনে দিতে হবে রিড ইওর ব্রাউজার হিস্ট্রি, অবশ্যই এড এক্সটেনশনে দিতে হবে। তা আমি দিলাম। দেওয়ার পর এটা এড হওয়ার কাজ চলছে, বলতে এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর এটা অটো আমার ক্রোম ব্রাউজারে এটা এড হয়ে যাবে, একটু সময় নেবে। তো দেখুন এটা আমার ক্রোম ব্রাউজারে এড হয়ে গিয়েছে। এটার প্রমাণ হলো রিমুভ ফ্রম ক্রোম। এটা আগে ছিল এড টু ক্রোম, এখন আসছে রিমুভ ফ্রম ক্রোম, মানে চাইলে এটাকে আপনি রিমুভ করতে পারেন। তো এখন আমি গুগল ক্রোমের বলতে গুগলের আমি 4টা ট্যাব একসাথে ওপেন করে আমি এখানে কাজ করতে চাই। তো এর জন্য আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে অন্য একটা ট্যাব এখানে নিলাম। নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এক্সটেনশন এর একটা লোগো আছে। এই এক্সটেনশনে আমি এখানে যা শুধু মাউস দিয়ে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন সবার নিচে বলতে এখানে কিওয়ার্ড এনিওয়্যার নিচে দেখুন টেব রিসাইজ স্প্লিট স্ক্রিন লেআউট এটা এসেছে। আমি এখানে যা শুধু একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাকে অবশ্যই আই আন্ডারস্ট্যান্ড দিতে হবে। এখানে আমি এরপরে লেটস গো দিতে হবে। তা এখানে দেখুন এখানে লেখা উঠেছে এটা যদি 1:1, এখানে 1:2, এখানে 2:1, এখানে 2:2 বলতে এখানে যদি ট্যাপ করেন তাহলে একটা স্ক্রিন থাকবে, এখানে যদি ট্যাপ করেন তাহলে দুটো পাশাপাশি খুলবে, এখানে যদি ট্যাপ করেন তাহলে দুটো উপর নিচে খুলবে, আর এখানে যদি ট্যাপ করেন তাহলে 4টা একসাথে খুলবে। তো চলুন আমরা এটাতে আমরা ট্যাপ করি। আমরা এই 2:2 এই আমরা 4টা ট্যাব একসাথে ওপেন করব। এর জন্য এটাতে ট্যাপ করার পর দেখুন এখানে আপনাদের সামনে বাস্তব প্রমাণ, এখানে গুগলের 4টা ট্যাব এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন চাইলে 4টা ট্যাবের মধ্যে আপনি ধরুন একটার মধ্যে যদি ইউটিউব ওপেন করেন, আর একটার মধ্যে যদি জিমেইল ওপেন করেন, একটার মধ্যে আরো কোনো কিছু ওপেন করেন, একটার মধ্যে আপনি আরো কোনো কিছু ওপেন করে আপনি একসাথে একটা ডেস্কটপে আপনি একসাথে 4টা ট্যাব আপনি এখানে খুলে আপনি কাজ করতে পারেন। এটা অ্যামেজিং একটা মানে একটা এক্সটেনশন। দেখুন এখানে আমার জিমেলটা ওপেন হয়ে গেছে, এখানে ইউটিউবটা ওপেন হচ্ছে।
তো এভাবেই আপনারা একের অধিক 4টা 2টা 1টা 3টা 2টা পাশাপাশি আছে, তো এইভাবে যদি আপনি 4টা ট্যাব ওপেন করে কাজ করেন তাহলে আপনার যেটা যখন দরকার সেটা আপনি এখানে আপনি কাজ করতে পারেন, খুব সহজে আপনি কোনো কিছু ব্রাউজ করতে পারেন। মানে খুবই একটা অ্যামেজিং একটা এক্সটেনশন, আপনারা ইউজ করে দেখেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকের এই ভিডিও থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিলাম। থ্যাংক ইউ।